কেমন মামা? আজকে কিন্তু সন্ধ্যা ৬টার সময় বাংলাদেশ ভার্সেস পাকিস্তানে কিন্তু শেষ টি-20 খেলা, অর্থাৎ বাংলাদেশ কিন্তু অলরেডি কিন্তু সিরিজটা জয়লাভ করছে এবং কিন্তু ইতিহাস তৈরি করছে। অর্থাৎ এর আগে কিন্তু পাকিস্তানের সাথে কোনো প্রকার বাংলাদেশ কিন্তু কোনো সিরিজ জিততে পারে না, টি-20 সিরিজ। তো বাংলাদেশ কিন্তু এই প্রথম নিজের দেশের মাটিতে কিন্তু সিরিজটা জয়লাভ করছে। তো মামা আজকে সন্ধ্যা ৬টার সময় খেলা আছে, সবাই কিন্তু অবশ্যই খেলাটা দেখবেন। তো এইখানে আশা করি আজকে বাংলাদেশ জয়লাভ করবে এবং পাকিস্তানকে হোয়াইট টেস্ট করে দেবে, কারণ পাকিস্তান আমাদের সাথে বিগত ম্যাচে কোনো প্রকার পাত্তা পায় না, আশা করি এই ম্যাচেও পাত্তা পাবে না। তো এইখানে আমি মনে করি আজকে নাসুমকে অবশ্যই খেলানো উচিত শেখ মেহেদীর জায়গা, কারণ যেহেতু আমরা দুইটা জিতে বসে রয়েছি, এখানে একটা ম্যাচ যদি হারে সেক্ষেত্রে আমি মনে করি অসুবিধা হবে না, তবে অবশ্যই ম্যাচটা জেতার চেষ্টা করবে, কারণ হচ্ছে নাসুমও অবশ্যই বল কিন্তু ভালো করে। তবে শেখ মেহেদীর জায়গা আমি মনে করি নাসুমকে খেলানো উচিত, এবং এর সাথে সাথে শরীফুল বা হচ্ছে তানজিদ সাকিব, এইখানে যে কোনো একজনের জায়গায় আমি মনে করি সাইফুদ্দিনকে খেলানো উচিত, সাইফুদ্দিনকে ঢুকানো উচিত এইখানে, কারণ সাইফুদ্দিনকে দুইটা ম্যাচের সুযোগ পায় না, তাকে এই ম্যাচের সুযোগ দেওয়া উচিত এবং তাসকিন আহমেদকে সুযোগ দেওয়া উচিত। এর সাথে সাথে আমি মনে করি নাইম শেখকে বসাইয়া নাইম শেখের জায়গায় তানজিদ তামিমকে খেলানো উচিত, কারণ আমাদের ওপেনিং জুটি তানজিদ তামিম এবং পারভেজ হোসেন ইমন, এদের ওপেনিং জুটিটা কিন্তু খুব সুন্দর হয়। আর লিটন কুমার দাদা তোমাকে বলবো যে আজকের ম্যাচটা একটু ভালো খেলো, বিগত 2 ম্যাচ কিন্তু খারাপ খেলছো, আশা করি আজকের ম্যাচটা ভালো খেলবা। তো মামা আজকে যদি বাংলাদেশ যদি জয়লাভ করে তাহলে কিন্তু আজকেরও কিন্তু ইতিহাস হয়ে যাবে, কারণ ইতিহাসে প্রথম কিন্তু টি-20 থেকে কিন্তু পাকিস্তানকে কিন্তু হোয়াইট টেস্ট করার হবে। তো সবাই কিন্তু অবশ্যই বাংলাদেশ টিমকে সাপোর্ট করবে না, আশা করি বাংলাদেশ আজকেরও যেহেতু মিরপুরের মাঠে খেলা, এটা আমাদের মাঠ, এখানে অন্য কোনো দেশে কিন্তু রাজত্ব নয়। অস্ট্রেলিয়া বলেন, ইংল্যান্ড বলেন, ওয়েস্ট ইন্ডিজ বলেন বা পাকিস্তান বলেন, শ্রীলঙ্কা বলেন, যে দেশে আসুক না কেন এই মাঠের রাজত্ব শুধুমাত্র আমাদের, এই মিরপুরের মাঠ শুধুমাত্র আমাদেরই। এই মাঠে আমরা ছাড়া অন্য কেউ কোনো প্রকার সুযোগ পাবে না, এমনকি ভারত আমাদের কাছে কিন্তু পাত্তা পায় না। তো আশা করি এই মাঠটা আমাদের, আজকেরাও এই ম্যাচটা কিন্তু আজকেরাও আমরা জয়লাভ করবো, কারণ বিগত দিনে যেহেতু জিতছি, আশা করি আজকের ম্যাচটা আমরা জিতবো। আর লিটন কুমার দাসের সাথে সাথে বলবো যে তাও দিদাই ভাইয়া তুমিও আজকের ম্যাচটা একটু ভালো খেলো, তুমি একটু ভালো খেলো, কারণ তোমরা যদি ওপেনিং একটু ভালো খেলে দিতে পারো, ক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু যে মিডিল অর্ডার অর্থাৎ জাকের আলী, এদের পর কিন্তু চাপটা কম পড়ে। আজকেরা শেখ মেহেদীকে বসাই আমি মনে করি এখানে হয় নাসুমকে আর না মেহেদী মিরাজকে, যে কোনো একজনকে খেলানো উচিত, যেহেতু তারা স্কোয়াড আছে, যেহেতু আমরা বিগত ম্যাচগুলো জিতছি, বা রিশাদকেও আজকে কিন্তু বসাই দিতে পারেন, কারণ আমাদের যে স্কোয়াড আমরা মনে করি এই স্কোয়াড নিয়ে আমাদের জেতা সম্ভব। তো আশা করি আজকে এদেরকে বসাই দিল, আমরা মনে করি আজকের ম্যাচটা কিন্তু আমরা জিততে পারবো। আর সবাই অবশ্যই খেলাটা দেখবেন, আজকের আমরা কিন্তু জয়লাভ করবো এবং কিন্তু আমরা কিন্তু ইতিহাস করবো পাকিস্তানকে হোয়াইট টেস্ট করে।